আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লতিফ ব্লগ টিকিতে। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি মালয়েশিয়া আব্দুল লতিফ। আমি আজকে আসলাম কিছু কমেন্টের উত্তর নিয়ে। অনেক ভাই কমেন্টে লিখেছে, ভাই আমরা মালয়েশিয়া কলিং বিষয়ে সব কিছুই হয়ে গেছে, কিন্তু টিকিটের জালে আমরা পাঠাই নাই দালালে বা যাইতে পারি নাই। তবে যাই হোক, অনেক ভাই এখন আসতে পারে নাই বা সবাই জানেন মালয়েশিয়ার কলিং বিষয় বন্ধ, বা এই কথা বললে পারে অনেকে বিরক্ত হয়ে যান। তবে আপনারা এই বিষয় নিয়ে কমেন্ট করেন, বারবার এই কথাই বলা লাগে। তবে যাই হোক, আগে ভিডিওটা পুরোটাই শুনবেন, তারপরে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, বকর বকর না করে কাজের কথায় আসি। আপনারা যে ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়া পাঠাইব দালাল বলছে, বা অনেক ভাই লিখতে লাগছেন, ভাই আমাদেরকে ট্যুরিস্ট বিষয়ে আত্মীয় স্বজন আছে তারা নিতে চায়, তারা তাহলে আমরা যাওয়ার পরে কি করব বা কী রকম সুযোগ সুবিধা। তবে একটা কথাই বলবো ভাই, মালয়েশিয়া বৈধ বিষয় একটাই, যেটা হলো আপনার কলিং ভিসা। এই কলিং বিষয়ে বৈধভাবে যে লোক আসছে তারাই আসার পরে কাজ পাইবার লাগছে না, তারাই বসে রয়েছে, তাদেরই যায় যায় অবস্থা। তাহলে সেই জায়গায় আপনি ট্যুরিস্ট বিষয় আইসানে আপনি কিভাবে কাজ পাইবেন, বা দালালে যে আপনার ট্যুরিস্ট বিষয় পাঠাইব কাজ দালালে আপনার কিভাবে দিব, সেটাই আমার জানা নাই বা সেটা আমি বলতে পারবো না। তবে যাই হোক, আপনারা যদি ট্যুরিস্ট বিষয় মালয়েশিয়া আসেন, আসার পরে nantilah tengok Malaysia orang dia angkil okey dia ikan sari, tengok মাছ ধরে ইকান সারি এখন আপনারা সবাই দেখেন। গোটা ওকে, ইনি আঙ্কেল, ওকে ওকে, বাই বাই। তবে যাই হোক, একটু মজা করলাম। এই দেশের লোক সে মাছ ধরতে আসছিল, মালাই ভাষায় ইকান টাঙ্কাপ বলে। তবে তার সাথে একটু মজা করলাম, এই বিষয়ে আপনারা কি মন খারাপ করবেন না। ট্যুরিস্ট বিষয়ে যে আপনারে যে কথা নিয়ে বলছিলাম, ট্যুরিস্ট বিষয়ে যে আপনারে দালালে পাঠাইবো বা আপনি আসতে চান, কোন সাবলতা নিয়ে আপনি আসতে চান, বা আপনার কাজ দেব কে, বা আপনারা যে আত্মীয় স্বজন আছে মালয়েশিয়া তারা যে আনতে চায়, আপনারা যে কাজ দেব এই কি ভরসা আছে। আর দালালে যে আপনারা মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয়ে পাঠাইবো, আপনারা কিভাবে কাজ দেব, কি কাজ দেব, কোন জায়গায় কাজ দেব, এগুলা সব কিছু পরিপূর্ণভাবে ঠিকঠাক করে আপনারা মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয়ে আসবেন বা আসার চেষ্টা করবেন। যদি দালালে বলে ভাই আপনারা আমি যাওয়ার পরে কাজ দেব, বা মালয়েশিয়া এখনও অনেক আছে, এই সুযোগে অনেক লোক অফার দিবার লাগছে, ইউটিউবের মধ্যে দেখা যায় আর কি, ভাই আমি ট্যুরিস্ট বিষয়ে লোক আনি, আমার সাথে যোগাযোগ করেন, 7 দিনের ভিতরে বিষয় দিব, আসার পরে টাকা। তবে যাই হোক ভাই, সে ভালো হোক আর খারাপ হোক, আমি তার বিরুদ্ধে বলছি না। তবে আপনারা যার সাথে যোগাযোগ করে আসেন, আগে আপনারা তার লগে কন্ট্যাক্ট করবেন, এইটাই ভাই আপনি টাকা আগে নেন আর পরে নেন। আপনি মালয়েশিয়া পৌঁছানোর পরে সঠিকভাবে আমার কাজ দিতে হবে, এটা যদি পারেন তাহলে আপনারা এই সমস্ত কথা কন্ট্যাক্ট করে কাজের সেটেল করেই আপনার কাজের সেটেল করে তারপরে আপনি মালয়েশিয়া আসার চেষ্টা করবেন। বা আসলে পারে যদি ওই লোক আপনার কাজ দিতে পারে, তাহলে আপনারা আইসা মালয়েশিয়া সুযোগ সুবিধা করতে পারবেন বা ভালো কিছু করতে পারবেন। এরপরে আসার পরে অনেক ভাই বলে, ভাই আমি কি কাগজপাতি করতে পারবো, ট্যুরিস্ট ভিসা আইসা আমি কি বৈধ হতে পারবো। বৈধ হয়তো হওয়ার কথা, এটা পরে, এটা অনেক পরে। এখনও মালয়েশিয়া সরকার যদি আপনারা আসার পরে বা 1 বছর পর বা 6 মাস পরে যদি বৈধ লোকরে অবৈধ করার সুযোগ দেয়, অবৈধ লোকরে যদি বৈধ করার সুযোগ দেয়, তাহলে আপনি বৈধ হইতে পারবেন। তবে এগুলা বৈধ হওয়ার জন্য কয়েকটা কোয়ালিটি আছে, আপনার দেখা গেছে কয়েকটা ভাগ করে তারপরে বৈধ হওয়ার সুযোগ দেয় অবৈধ লোকের। যেমন এইবার দিছিল 2023-এর যে ছিল, 22-এর যে অবৈধ লোক বৈধ করার সুযোগ দিয়েছিল, ওই জায়গায় লিখিত আছিল আপনার যাদের ভিসা আছিল তারা বৈধ হইতে পারবো না, বা যাদের নামে ব্ল্যাক লিস্ট আছে, যেমন কেস আছে, কোম্পানি কমপ্লেন দিয়ে রাখছে, এই ধরনের লোক আপনার বৈধ হইতে পারবো না। শুধু বৈধ হইতে পারবো যাদের কোনো পাসপোর্ট আছে, শুধু ভিসা নাই, কোনো কমপ্লেন নাই, একবারে সাদা পাসপোর্ট, তারাই শুধু বৈধ হইতে পারবো। কিন্তু পরবর্তীতে যে কিভাবে সুযোগ দেব, এটা আপনি করতে পারবেন কি পারবেন না সেটা একান্তই সুযোগ যখন দেব তখনই বোঝা যাইব ফ্যাসিলিটি কী ধরনের
সুযোগ দিল বৈধ অবৈধ লোক বৈধ হওয়ার জন্য। যাই হোক ভাই, আর ভিডিওটা বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।